বেণুগোপাল বৈদ্য, ফরাজ কর্মকার, এছাড়া অ্যাথলেটিক ইউনিটির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত আছেন। জুন মাস থেকে আমাদের যে ফুটবল কার্যকলাপ শুরু হয়েছিল বিভিন্ন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে যারা ম্যাচ অবজারভার ছিলেন তারা উপস্থিত আছেন আমাদের এই মেয়েদের ফুটবলটা করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় ফতেমা খাতুন মহাশয়া এবং উপস্থিত আছেন মাননীয় দেবব্রত দত্ত মহাশয়। আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বরণ করে নেব। মাননীয় শেখর রায় মহাশয়কে অনুরোধ রাখবো মাননীয় ফতেমা খাতুন মহাশয়কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য। আজকের ম্যান অফ দ্য ম্যাচ তো এই ভাদুরিদা ম্যান অফ দ্য ম্যাচ তো আপনি ম্যান অফ দ্য ম্যাচ তো আমি আমাকে সবগুলো দিয়ে দিল। চলো ঘরে চল। হ্যাঁ একদম বলবি ফোনটা মারা দে, ফোনটা মারা এদিকে আলোর দিকে দাও, এদিকে আলো হয়ে যাবে, এখান থেকে আলোটা
সদস্য এবং দীর্ঘ প্রতিষ্ঠিত আম্পায়ার নাজমে আলম মোহাম্মদ নাজমে আলম, ওনাকে অনুরোধ রাখবো। আরাফাত শেখ আমাদের বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের সম্পাদক এবং আমাদের ফুটবলের পর্যবেক্ষক, ওনার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। এবং আমি ওনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ওনার নামটা প্রথমে ছিল কিন্তু এটা ঘোষণা করতে আমার ভুল হয়ে গেছে। আমাদের জেলা আমি যেটা বলছিলাম যে আমাদের আম্পায়ার যারা আছেন তাদের মধ্যে প্রতিষ্ঠিত সুমন সরকারকে আমি অনুরোধ করব বেলডাঙ্গা ইউথ ভগবানগোলা ইউথ ক্রিকেট একাডেমি ক্যাপ্টেনের হাতে বিজিত ট্রফি তুলে দেওয়ার জন্য। এবারে বিজয়ী বান্ধব সমিতি ইউথ ক্রিকেট একাডেমি, যার হাত ধরে গত বছর থেকে আমাদের জেলা ক্রিকেটে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। ক্রিকেট অন্তপ্রাণ, যদিও খেলার অন্তপ্রাণ কিন্তু আদন্ত ক্রিকেটের লোক সেই ইন্দ্রনীল পাল মহাশয়কে অনুরোধ রাখবো বিজয়ী ট্রফিটি তুলে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে দুটি দলের কাছে শুভকামনা, জেলা পর্যায়ে থেকে তারা যখন রাজ্য পর্যায়ে উন্নীত হলো, আগামীতে তারা সফল হোক। বসে যাও বসে যাও বসে যাও বসে যাও। না থাকবি না থাকবি কি রতন কুমার ঘোষ, যাদের যে সকল পর্যবেক্ষকদের নাম ঘোষণা করছি কাইন্ডলি আপনারা একটু সামনে আসবেন। গোলাম মবিন, যেটি তুলে দিচ্ছেন ব্রজগোপাল মৈত্র। আমি এবার ভাইস ভাষা করতে বলছি, অর্থাৎ মোবিনদাকে আমি বলছি ব্রজগোপাল মৈত্র মহাশয় হাতে তুলে দেওয়ার জন্য স্মারকটি। আলাউদ্দিন মোল্লা, ওনার হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের গভর্নিং বডির সদস্য অনিমেষ ঘোষাল মহাশয়। নিহারেন্দু মিত্র পার্টির পুত্র আছে, মৃত্যুটা মনে হয় সম্ভবত নেই, হসপিটালে আছে। প্রফুল্ল মল্লিক, ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের গভর্নিং বডির সদস্য অরুণ বিকাশ দাম। শুভঙ্কর বোস, তারক ব্রহ্ম মুখার্জি, ওনার হাতে তুলে দিচ্ছেন অনিত সেনগুপ্ত মহাশয়।
হ্যাঁ ফুটবল মাফিয়া। এটি বরণ করে নিচ্ছেন আমাদের জেলা দর্শকেরও ইয়ে দিচ্ছে নাকি? এটা বরণ করে নিচ্ছেন বেস্ট দর্শক পলাশ স্বর্ণকার, আমাদের বর্ষিয়ান গভর্নিং বডি সদস্য পলাশ স্বর্ণকার। সব খেলা দেখতে আসে মুসলিম অসিত অসিত সাইডে সাইডে। হ্যাঁ সব দিন থাকবে, সব দিন থাকবে খেলাতে। চেয়ারম্যান ডক্টর শ্রীচন্দ্র ঘোষ, আমি অনুরোধ রাখবো আজকে ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা। আজকে এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ। গোটা খেলায় এই 22 জনের মধ্যে কিন্তু 4-5 জন অন্তত খুব ভালো খেলে, তার মধ্যে কিন্তু বাঁচতে হবে একজনকেই। কাজেই অনেকেই ভালো খেলেছো, কিন্তু একজনকেই পুরস্কার দিতে হবে। এফএসির জার্সি নাম্বার 6 রিয়া বাগদি। রিয়া বাগদি আজকের ম্যান অফ দ্য ম্যাচ, জার্সি নাম্বার 6। রিয়া সামনে চলে এসো, মেডেলটা বল। সব ব্যাপার প্যাকেট পকেটে করে নিয়ে মেডেল ঘুরে বেড়াচ্ছে। আমি এবারে ডেকে নেবো আমাদের জেলা দীর্ঘদিনের খ্যাতনামা ফুটবলার, দীর্ঘদিন যদিও এখন অবসর জীবন যাপন করছে, শরীফ সেন। শরীফ সেন, ওনাকে আমি মঞ্চে ডেকে নেব। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হবে? কোন আইডিয়া আছে তোমাদের? বান্ধব সমিতির নাম্বার 7, কিন্তু নাম্বার 7 এর উদ্দেশ্যে একটা সতর্কতা। শেষ মুহূর্তে যেটা তুমি করলে মাথা গরম করে, এটা কিন্তু খেলোয়াড় সুলভ নয়। এটাতে কিন্তু টিমমেটস পয়েন্ট তোমার যোগ হয়, কিন্তু তোমার অতীতে যে তোমার পারফরমেন্স, 5টি গোল করেছো এবং 5টি গোলে অ্যাসিস্ট করেছো, তার জন্য যারা আমাদের বিচারক ছিলেন তাদের বিচারে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, যদি আজকে এটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হতো তাহলে কিন্তু তোমার এটা কাটা পড়ে যেত। যেহেতু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সেই জন্য এটা বহাল থাকলো। এবং শাবনাম সুরিয়া আনসারি এর হাতে তুলে দিচ্ছেন আমাদের জেলা প্রাক্তন ফুটবলার শরীফ সেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। খুব সহজে এটা আমরা ধরে নিতে পারি যে হাইয়েস্ট স্কোরার কে হাইয়েস্ট স্কোরার, সবথেকে বেশি গোল করে কে উঠছে। বান্ধব সমিতি নাম্বার 14 সুপর্ণা মন্ডল, এটি তুলে দিচ্ছেন আমাদের ভাবতা নেতাজি স্পোর্টস ক্লাবের মাননীয় সম্পাদক। এই টুর্নামেন্টে সে 9টি গোল করেছে। এবারে বিজিত বান্ধব সমিতির হাতে জার্সি, অধিনায়কের হাতে জার্সি তুলে দিচ্ছে, জার্সি এবং প্যান্ট তুলে দিচ্ছেন।
এবারে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার পালা। তার আগে একটি ঘোষণা, অত্যন্ত দুঃখের বিষয়, গত 13 তারিখ আমরা আমাদের জেলার এক প্রথিতযশা ফুটবল অফিসিয়াল, যাকে অনেকে তার পোশাকি নামটা জানেন না, কৃষ্ণেন্দু দত্ত, ডাকনাম হচ্ছে টোটন, তাকে আমরা হারিয়েছি। তার স্মরণ সভা আমাদের এই পুরস্কার বিতরণের পরেই আছে। ফুটবলের সঙ্গে যারা জড়িত আছেন সকলের কাছে আবেদন রইল, আমাদের স্টেডিয়ামের যে প্রথম ঢুকেই যে 1 নাম্বার রুম ডান দিকে, সেই রুমে আমাদের স্মরণ সভার ব্যবস্থা করা হয়েছে। ফুটবলের সঙ্গে যারা জড়িত আছেন সকলকে অনুরোধ রাখবো যে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ সময় সেখানে কাটাবো। এবারে বিজয়ী দলকে আহ্বান করছি, এই ট্রফিটি তুলে দিচ্ছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্মানীয় সহসভাপতি শেখর রায় এবং আমাদের অত্যন্ত প্রিয় ইন্দ্রনীল পাল মহাশয়। উভয়কে আমি অনুরোধ রাখছি যে বিজয়ী ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের অধিনায়িকার হাতে এই ট্রফি তুলে দেওয়ার জন্য। এই ট্রফিটি দান করেছেন মোহাম্মদ নাজমে আলম, লেট মোহাম্মদ মাহমুদ মেমোরিয়াল ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ। নাজমে আলম, যিনি বাবিন নামে পরিচিত, আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক, তাকেও আমরা ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, কিন্তু তার সহায়তা আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। আগামীকাল আমাদের জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত একটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা বেলডাঙ্গা পড়ুয়া যুবক সংঘের মাঠে অনুষ্ঠিত হবে। যারা ফুটবলের সঙ্গে জড়িত আছেন তারা সেই ফুটবল ম্যাচটি প্রত্যক্ষ করতে যেতে পারেন।